এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়াবাসী, তোমরা কেন নামাজ কায়েমের আন্দোলন করবা? কেন তুমি তোমার পরিবারের মধ্যে নামাজ কায়েম করবা? কেন সমাজের মধ্যে নামাজ কায়েম করবা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। দুনিয়ার মানুষেরা যখন নামাজের মধ্যে শামিল হয়ে যায়, সে আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। এজন্য হাদিসের মধ্যে এসেছে, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়াবাসী, তোমরা নামাজ কেন করবা, যাকাত কেন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে, তোমরা জানো নাকি আমি আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার যা কিছু আমি বানাইছি প্রত্যেকটা বস্তু আমার আনুগত্য করে, তুমি কেন করবা না? গাছের দিকে তাকাও, গাছ সারাটা জীবন সে দণ্ডায় মান অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা জীবনে ইবাদত করি। গাছটাকে চিরকালীন জীবনের জন্য আল্লাহ পাক এই ইবাদতের মধ্যে শামিল করে দিয়েছে। এরপরে আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার যেদিকে তুমি তাকাইবা সেই দিকে আমার মাখলুকগুলো কোনো না কোনো ভাবে আমি আল্লাহ তাআলার সিজদা অবনত অবস্থায় থেকে যায়। 2 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী, তোমরা যে চতুষ্পদ প্রাণীগুলো দেখো, তোমরা যে ছাগল পালন করো, তোমরা যে গরু পালন করো, এই গরুটাকে আল্লাহ পাক সারা জীবনের জন্য রূপু অবস্থায় রেখে দিয়ে প্রমাণ করে দেন, আমার এই সমস্ত মাখলুকগুলো আমি আল্লাহ তাআলার আনুগত্য করে। এরপরে আল্লাহ জানিয়ে দেন, ও দুনিয়াবাসী, এই যে পাহাড়গুলো তুমি দেখতেছ, পাহাড়গুলো হাঁটু গেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার আনুগত্য পোষণ করে। দলিলটি কোরআনের মধ্যে আল্লাহ পাক জানায় দেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, পশুপাখি, প্রত্যেকটা মাখলুকাত আমি আল্লাহ তাআলার ইবাদত করে, আমি আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করে।